হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। আমরা দুদিন আগে কমিউনিটি ট্যাবে পোস্ট করে QNA এপিসোডের জন্য আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন চেয়েছিলাম। আপনারা অনেকে বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আমাকে জিজ্ঞেস করেছেন, মেনলি কিন্তু এখানে Asus Zenfone Max Pro M1 এর আপডেট ও তার প্রবলেম নিয়ে। তো আমরা কিন্তু সেই QNA এপিসোডের অ্যান্সারগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। এখানে 23 জন বন্ধু আমায় কোশ্চেন করেছেন, আমি 23টা কোশ্চেনেরই কিন্তু প্রপার অ্যান্সার দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, তাতে আমাদের কিছুটা হলেও মোটিভেশন বাড়ে। আর আপনি যদি চ্যানেল বক্সে নতুন হন তাহলে নিচের দিকে দেখুন একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটনে ছোট অবশ্যই প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া নেক্সট কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এখানে কিন্তু আমার 23টা কোশ্চেন আছে। আমরা প্রত্যেকটা বন্ধুর নাম ধরে ধরে কিন্তু এখানে 23টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। প্রথম বন্ধু আমাদের পুলক মিশ্র, আমি তো এখনো আপডেট পেলাম না ব্রো। অটোমেটিক্যালি আপডেট কিন্তু আজ থেকে রিলিজ হওয়া স্টার্ট হয়ে গেছে, অনেকে কিন্তু এখন আপডেট পেয়ে গেছে, তুমিও হয়তো এখন আপডেট পেয়ে গেছো। যদি না পেয়ে থাকো 2-1 দিন ওয়েট করো, অটোমেটিক্যালি আপডেট কিন্তু তোমার ফোনে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 1.5 GB প্যাকেজ ডাউনলোড করার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। সুরজ দাস, বস পি আপডেটের পর নোটিফিকেশান প্যানেলে নোটিফিকেশান শো হচ্ছে না, ভাইব্রেশন হয়ে শুধু হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান শো হচ্ছে, সলিউশনটা কি? তো আমি একবার বলবো যে এখানে ক্লিয়ার ক্যাশ পার্টিশন যেটা আছে একদম বুটিং টাইমে, সেটা একবার করে নিতে পারো। এরপরও যদি এটা সলভ না হয় তাহলে কিন্তু আমাকে একটু চেক করে বলতে হবে, আমি পরের ভিডিওতে তোমায় কিন্তু এটা বলে দেবো। আমার কিন্তু এটা এখনও চেক করে দেখা হয়নি। তো এরপরে ডেভিড বিশ্বাস, দাদা Asus Zenfone Max Pro M1 এ কি অ্যান্ড্রয়েড কিউ আসতে পারে? হ্যাঁ, অবশ্যই Asus Zenfone Max Pro M1 এ অ্যান্ড্রয়েড কিউ কিন্তু আসতে পারে। তো Asus Zenfone Max Pro M1 যখন বিক্রি হওয়া শুরু হয়েছিল তখন কিন্তু দুটো বড় আপডেট আসার কথা ছিল, অ্যান্ড্রয়েড পি এবং অ্যান্ড্রয়েড কিউ। এখানে আরেক বন্ধু পঙ্কজ গোস্বামী, টেক বেঙ্গলি, দাদা নোটিফিকেশান কালার চেঞ্জ করার কি কোনো উপায় আছে উইদাউট পিসি অর রুট? তো নোটিফিকেশান কালার চেঞ্জ করার কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম উপায় নেই উইদাউট রুট বা উইদাউট এখানে পিসি। তো সন্তু মিশ্র, পাই আপডেট করার পর যখন তখন হ্যাং করছে, কি করবো বস? তোমার জন্যও কিন্তু আরেকটি সলিউশন আছে। তোমার যদি ব্যাকআপ তুলে ফোনটি রিসিট করে নাও সব থেকে বেটার হয়। যদি সেটা সম্ভব না হয় তাহলে কিন্তু একবার ওয়াইপ ক্যাশ পার্টিশন করতে পারো, যেটা বুটিং টাইমে করা আছে। অলরেডি আমি বিভিন্ন ভিডিওতেও কিন্তু দেখেছি, তোমরা সেটা একবার ট্রাই করতে পারো। তো কৌশিক সাহা, ওটিএ কবে আসবে আর টাচ ইস্যুটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, আমি পাবজি ওটিএ আপডেটের পর কিন্তু পাবজি অনেকটা টাইম খেলেছি, এখানে কিন্তু কোনো রকম মাল্টি টাচ ইস্যু এখন নেই। পাবজি কিন্তু খুব স্মুথ চলছে, এছাড়াও কিন্তু টাচে কোনো রকম সমস্যা কিন্তু আমি দেখিনি। এবং আজ থেকে কিন্তু অটোমেটিক্যালি আপডেট যেটা আসছে সেটা কিন্তু রিলিজ হওয়া স্টার্ট হয়ে গেছে। তো তুমি যদি এখনও আপডেট না পাও 2-1 দিন ওয়েট করো, তুমি আপডেট পেয়ে যাবে। টেকি মনস্টার, আমরা মিট আপ কবে করছি? তো আমার চ্যানেলটি খুবই ছোটো, এখন মিট আপ করলে কিন্তু তোমরা কেউই আমার সাথে দেখা করতে আসবে না, তো ওয়েট করো, আমরা অবশ্যই মিট আপ করে নেব। বাপি বর্মন, আমার কি এখন Asus Zenfone Max Pro M1 কেনা উচিত 8,499 টাকায়? তো আমার মতে 8,499 টাকা তুমি যদি পে করতে চাও তাহলে Max Pro M1 এর থেকে তুমি কিন্তু Max Pro M2 আর একটু টাকা দিয়ে বেশি দিয়ে কিন্তু কিনতে পারো। এছাড়াও এই বাজেট রেঞ্জে কিন্তু অনেক কম্পিটিটার তুমি পেয়ে যাবে, Realme 3 পেয়ে যাবে 9,999 টাকায়, Redmi Note 7 পেয়ে যাবে, তুমি এইগুলোও দেখতে পারো। অরিজিৎ সিং, আপডেট রিমুভ হয়ে গেছে, এবার কি করা? আপডেট করব। তো আপডেট রিমুভ কিছুক্ষণের জন্য হয়েছিল, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট আবার ফিরে এসেছে। এছাড়াও অটোমেটিক্যালি আপডেট কিন্তু আবার পুশ আউট শুরু হয়ে গেছে, তুমি কিছু দিন ওয়েট করতে পারো অথবা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি আপডেটটি করে নিতে পারো। Asus Zenfone, ফর হাউ লং Asus উইল প্রোভাইড আপডেটস ফর দ্য Max Pro M1? তো Max Pro M1 আপডেট কিন্তু প্রত্যেক মাসে যেটা সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট সেটা কিন্তু তোমরা পেতেই থাকবে। এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ, Realme X Redmi K20 Pro কবে রিলিজ করবে? তো Realme X এবং Redmi K20 Pro কিন্তু জুন মাসের লাস্টের দিকে দুটো ফোনের কিন্তু অ্যাট এ টাইম এখানে রিলিজ হওয়ার কথা, 7 দিন এদিক ওদিক হতে পারে। তৌশিক হক, হাউ টু এনেবল ক্যামেরা টু API ম্যানুয়ালি, ইট ইজ নট ওয়ার্কিং ইভেন ফলোয়িং ইউর স্টেপস? তো আমি জানি যে অনেকেই আমার স্টেপ ফলো করার পরও এখনও ক্যামেরা টু এপিআই কিন্তু আনলক করতে পারেনি। তাদেরকে বলবো তারা কিন্তু ইউএসবি ড্রাইভার যেটা পিসিতে লোড থাকে সেটি কিন্তু একবার ভালোভাবে চেক করো। তোমাদের পিসির ইউএসবি ড্রাইভার USB 3.0 ড্রাইভারটা যদি ঠিকঠাক থাকে এবং তুমি যদি সমস্ত স্টেপগুলো ঠিকঠাকভাবে ফলো করো তাহলে কিন্তু ক্যামেরা টু এপিআই আনলক করতে কোনো রকম অসুবিধা হবে না। এরপরে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে মেসেজ করতে পারো, ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। এরপরে মৃণাল ঘোষ, টেক বেঙ্গলি, বস অনার 9N ইউজ করছি, ওরিও 8 2 মাস ছেড়ে ছেড়ে সিকিউরিটি আপডেট দিচ্ছে, মনে হয়
জেনুইননেস বুক প্ল্যান করছে, এই দিকে আবার কোম্পানি প্রোডাকশন আদার্স কান্ট্রি ব্যান করেছে, মনে হয় পাই আপডেট পাবো বলে। তো অনার 9N কিন্তু বেশ কিছু সমস্যা আছে, আমার মনে হয় না অনার 9N এত তাড়াতাড়ি পাই আপডেট আসবে, তোমরা ওয়েট করো, হয়তো এলেও এখনও মাস 3-4 টাইম লাগতে পারে। এরপর আকাশ ব্যানার্জি, আমার আজ কাস্টমার কেয়ারের সাথে কথা হলো, ওরা বলছে যে নিউ 24th আপডেটে কিছু ফিচার্স মিসিং আছে বলে রোল ব্যাক করা হয়েছে। আর আমার কোশ্চেন হলো যে যদি তোমার কাছে আসুসের আলাদা কোনো পার্সোনাল নাম্বার আছে, থাকলে ফিডব্যাকগুলো জানিও আমাদের। তো আমি কিন্তু যখনই কোনো আপডেট নতুন আসে এবং প্রবলেম আমি পাই, আমি কিন্তু আসুসকে অবশ্যই সেটা জানাই, এবং আমি কিন্তু আসুসের ফিডব্যাক যে হেল্পলাইন আছে সেখানে কিন্তু ডাইরেক্ট যে অনলাইন চ্যাট হয় সেখানে কিন্তু চ্যাট করে অবশ্যই আমি জানাই। এছাড়াও 24 তারিখের যে রোল ব্যাক করে নেওয়া হয়েছিল সেটা কিন্তু আবার রিলিজ হয়ে গেছে, তোমরা চাইলে এখন আপডেট করে নিতে পারো। রৌনক রয়, দাদা আমাকে প্লিজ হেল্প করো, আমার ম্যাক্স প্রো M1 এর 6GB ভ্যারিয়েন্ট হোয়াটসঅ্যাপে মেসেজ এলে নোটিফিকেশান সব সময় শো করে না, করলেও খুব অল্প সময়ের জন্য দেখিয়ে ভ্যানিশ হয়ে যায় আমার সব এর নোটিফিকেশান দুটোতেই, আর আমার ফোনের সাউন্ড কমে গেছে 24 মের আপডেটের পরেও কিন্তু বাড়েনি, দাদা প্লিজ হেল্প মি উইথ সলিউশন। তো এখানে বলবো যে 24 মের যে আপডেটের পর কিন্তু ভয়েস সিস্টেমে একটু হলেও লাউড হয়েছে, তো প্রপার লাউড এখনও নেই, এই রেঞ্জের অন্যান্য ফোনগুলোর তুলনায় এখনও একটু লো সাউন্ড রয়েছে। তো আশা করছি এখানে যদি পরের আপডেটের জন্য আপনাকে ওয়েট করা ছাড়া কিন্তু আর কোনো রকম উপায় নেই। এছাড়াও যে নোটিফিকেশান এলইডির যে প্রবলেমটা বলছো সেটা কিন্তু একবার ফোনটাকে রেস্টোর করো, ঠিক হয়ে যেতে পারে। এছাড়াও তুমি কিন্তু তার আগে ফোনটা রেস্টোর করার আগে হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে একবার ইনস্টল করে নিতে পারো। এরপরে তন্ময় সরকার, ম্যাক্স প্রো M1 এর আপডেট তুলে নেওয়া হলো কেন, আবার কবে নাগাদ পেতে পারি? ম্যাক্স প্রো M1 এর আপডেট তুলে নেওয়া হয়েছিল ঠিকই, কিছুক্ষণের জন্য হয়তো আপডেট তুলে নেওয়া হয়েছিল, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট রিলিজ হয়ে গেছে। এছাড়াও কিন্তু অটোমেটিক্যালি যে আপডেট সেটাও কিন্তু ফোনে আসতে শুরু করে দিয়েছে, তোমরা ওয়েট করে যাও, হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। অলরেডি কিন্তু অনেকে পেতে শুরু করে দিয়েছে। শুভজিৎ শাহ, অ্যাক্সেসিবিলিটি শর্টকাটের অপশানের জায়গায় অনেকের ফোনে রোটেশন অপশান শো করছে, এটা কিভাবে হচ্ছে বলো? তো অ্যাক্সেসিবিলিটি বাটনটা কিন্তু তোমায় অফ করতে হবে। তুমি যদি এখানে অ্যাক্সেসিবিলিটি বাটন সেটা যদি অন করে রাখো, সেক্ষেত্রে কিন্তু তোমার রোটেশন অপশানটা এখানে কাজ করবে না, তোমার অ্যাক্সেসিবিলিটি বাটনটা কিন্তু অফ রাখতে হবে, তবে কিন্তু এখানে রোটেশন অপশানটা কাজ করবে। তো রানা কুন্ডু, ম্যাক্স প্রো M2তে নেক্সট আপডেট লগ কী হবে? তো ম্যাক্স প্রো M2তে নেক্সট আপডেট লগে কী হবে আমি এখনও কনফার্ম দিয়ে বলতে পারছি না, যদি আমি কোনো ইনফরমেশন পাই পরের ভিডিওতে আমি তোমাকে দিয়ে দেবো। বাওয়াল যাযাবা, দাদা আমার আপডেট হচ্ছে না, ওই ফাইলটা ডাউনলোড করে রিস্টার্ট করার পর নোটিফিকেশান আসছে না, কী করবো? কাস্টমার কেয়ারে গিয়ে আপডেটটা কি করিয়ে আনবো? তো আমি বলবো অলরেডি যে অটোমেটিক্যালি আপডেট সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে, কাস্টমার কেয়ারে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই, তুমি 2-1 দিন ওয়েট করো, তুমি কিন্তু অবশ্যই পেয়ে যাবে। আর বাওয়াল যাযাবা, তুমি কিন্তু আমাদের গিভঅ্যাওয়ের উইনার, তুমি কিন্তু এখনও কমেন্ট করে তোমার অ্যাড্রেস জানাওনি। আমি বলবো যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে তোমার প্রপার অ্যাড্রেস এবং তোমার ফোন নাম্বার সবগুলো জানিও। এছাড়াও তুমি ইনস্টাগ্রামেও কিন্তু আমায় ফলো করে সেখানেও মেসেজ করতে পারো। প্রয়াস চৌধুরী, দাদা তোমার কি মনে হয় রেডমি K20 MI A3 নামে ভারতে আসবে? রেডমি K20 Pro পোকো F2 নামে ভারতে আসবে? তো এটা তো পরের কথা, পরে যখন আসবে তখন তো আমরা অবশ্যই দেখতে পাবো, এটা কিন্তু কোনো কনফার্মেশন নেই, তবে আমরা আশা রাখতেই পারি। সন্দীপন সেন, দাদা আমি কি ম্যানুয়ালি আপডেট করে ফেলেছি, কোনো প্রবলেম হবে না তো? কোনো রকম প্রবলেম হবে না, ম্যানুয়ালি আপডেট করলে কিন্তু কোনো রকম প্রবলেম আমি আজ পর্যন্ত পাইনি। আর এবার ম্যানুয়ালি আপডেট করেছি মানে যে পরের বারও আমাকে ম্যানুয়ালি আপডেট করতে হবে এমন কোনো মানে নেই, পরের বার কিন্তু আপনার অটোমেটিক্যালি আপডেট আপনার ফোনে চলেই আসতে পারে, তো কোনো রকম সমস্যা নেই, আপনি নিশ্চিন্ত থাকুন, পরের আপডেটগুলোও কিন্তু আপনি সময় টু সময় পেয়ে যাবেন এবং আপনার ফোনে কোনো রকম প্রবলেম হবে না। এই ছিল বন্ধুরা আমাদের আজকে 23টি কোশ্চেন, আশা করছি এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো আপনারা প্রপার পেয়ে আপনাদের কিছুটা হলেও হয়তো আমি হেল্প করতে পেরেছি। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, এবং আপনার যদি চ্যানেল বক্সে প্রথম হন তাহলে নিচের দিকে দেখুন একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়ার নেক্সট কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।